আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের সময় চায়ের সাথে বিকেলে বা সন্ধ্যায় মুচমুচ এবং মজাদার কিছু খেতে কিন্তু মন্দ হয় না। আর সেটা যদি ঘরেই খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। আজ সেরকমই ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা পাউরুটি দিয়ে খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আর এগুলো খেতে যেমন অনেক বেশি মজার, দেখতেও কিন্তু খুবই সুন্দর। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। আমার আলুর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। আমি কেচি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর সাইডের যে ব্রাউন অংশটা রয়ে যাবে সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আপনারা ব্লেন্ডারে দিয়ে খুব ইজিলি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। সেটা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন। সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি। আর একটু বেলে আপনাদের দেখিয়েও দিচ্ছি। এভাবে ফ্ল্যাট করে পাউরুটিটাকে বেলে নেওয়ার পর এটাকে কোণের শেপ দিয়ে তৈরি করে নিব। আর যেন এটা একটা সাইড আরেকটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যায় সেজন্য এখানে আমি ময়দার একটু মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। অল্প খানিকটা ময়দা কিছুটা পানি দিয়ে একটু ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেটা এখানে ইউজ করছি। একটা সাইডে আমি ময়দার মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এখন পাউরুটিটাকে আরেকটা সাইডের সাথে কোণের মতো করে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এভাবে তৈরি করলে কিন্তু খুব ইজিলি একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। আমার একটা কোণ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে আলুর ফিলিংটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে এখন এই পাউরুটির ভেতরে ফিল করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো আলুর ফিলিংটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। কিছুটা আলুর ফিলিং দিয়ে নেওয়ার পরে এটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটাকে আমি একটু লম্বা স্টিকের মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো চিজও ইউজ করতে পারবেন, বা চিজ দিতে না চাইলে না দিলেও চলবে। তবে চিজ দিলে এটার টেস্ট কিন্তু আর অনেক গুণে বেড়ে যাবে। চিজ দেওয়ার পর এটার উপরে আবারও কিছুটা আলুর ফিলিং দিয়ে নিলাম। এখন এটার ভেতরে আমি একটি স্টিক দিয়ে দিচ্ছি। আইসক্রিমের জন্য যে স্টিকগুলো ইউজ করা হয় সেটাই আমি এখানে ইউজ করেছি। স্টিক দিলে এটা দেখতে আর অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা যদি স্টিক দিতে না চান সেক্ষেত্রে স্টিক না দিলেও চলবে, শুধুমাত্র মুখটাকে বন্ধ করে নিতে হবে। স্টিক দিয়ে নেওয়ার পরে যেহেতু এখানে স্টিক ইউজ করেছি, পাউরুটিটাকে আবারও মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। তারপরে আবারও কিছুটা ময়দার মিশ্রণ লাগিয়ে এই পাউরুটির সাইডগুলোকে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিলেই দেখবেন খুব ইজিলি এটা লেগে যাবে। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব। আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি এটা কিভাবে তৈরি করেছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে। এগুলো চুলায় দেওয়ার পর চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। কোনো রকম কোটিং করার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে পাউরুটির এই কোণগুলো তৈরি করে নেওয়া যায়। পাউরুটির এই কোণগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে। আর একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে গরম গরম সসের সাথে সার্ভ করব। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা চিজি হয়েছে। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ এবং মজার রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।